তারপর আমরা 11 নম্বর কোশ্চেনগুলোর অ্যান্সার যে মেথগুলো আছে এগুলো করবো। এটা হচ্ছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কনভারজেন্স ফর দ্য ফলোয়িং সিরিজ। তারপরে এখানে আমাদের রেডিয়াস বের করতে হবে আর এর ভ্যালু। সো এই কোশ্চেনটা আমাদের প্রথম দেওয়া আছে। এখানে আমাদের এ এন বের করতে হবে, তারপর এ এন প্লাস 1 বের করতে হবে। এই দুইটা আমাদের এই যে এই সূত্রটা প্রত্যেকটা মেতেই হবে। এই সূত্রটা ইউজ করে আমরা আর এর ভ্যালুটা বের করব। কারণ এই যে এখানে কি আছে, এ এন প্লাস 1 বাক হচ্ছে এ এন, মানে এই দুইটা ভ্যালু বের করে এখানে বসাই দিতে হবে। এ এনটা কীভাবে বের করব, এই যে এখানে যে ম্যাথটা দেয়া থাকবে, এখন এক্স যুক্ত যে পদ থাকবে আমাদের, হ্যাঁ, ওই পদটার উপরে এন থাকবে, হ্যাঁ, তাহলে ওইটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, মানে ম্যাথ থেকে বাদ দিয়ে যেটা হবে সেটা হচ্ছে এর ভ্যালু। তাহলে দেখা যাচ্ছে এক্স মাইনাস 2, এইটার উপরে কি এন আছে, হ্যাঁ, তাহলে এক্স যুক্ত পদের উপর এন, তাহলে মিলছে। তারপরে এখন থাকে কি এন স্কোয়ার বাই 5n, এই এন স্কোয়ার বাই 5n এইটা হচ্ছে আমাদের কি এ এন এর ভ্যালু। তার মানে এক্স যুক্ত পদটা বাদ দিয়ে তার উপরে এন যুক্ত করে বাদ দিয়ে যা থাকবে সেটা হচ্ছে এন এর ভ্যালু। তারপরে এ এন প্লাস 1, তার মানে কি এই যে যেখানে এন থাকবে সেখানে 1 যুক্ত করব, যোগ করে দেব, যে এখানে এন প্লাস 1 তার উপরে স্কোয়ার আছে, তারপর 5, তারপরে এন আছে, তাহলে এন এর সাথে 1, এখানে এন প্লাস 1 স্কোয়ার। আর এইটা আমরা পাওয়ারের উপরে বা কোনো কিছুর উপরে পাওয়ার হিসেবে এন প্লাস 1 থাকলে, তাহলে যোগ থাকলে কী হয়, গুণ হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে 5 টু দি পাওয়ার এন আর 5 এর উপরে 1, মানে মাঝখানে গুণ হবে যোগের কারণে, হ্যাঁ, এইটা আমরা পাইলাম। তারপরে এইটা এখন আমরা এই সূত্রতে ব্যবহার করব। এন এটা ইনফিনিটিভ, তাহলে এ এন প্লাস 1 এইটার ভ্যালু কি, যে এইটা, হ্যাঁ, এই যে এইটা পাইলাম না, এইটা আমরা এই যে এখানে বসাইলাম। আর এ এন এর ভ্যালু কি, এই যে এইটা, তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসাইলাম, হ্যাঁ। তারপর আমরা এইটা রেখে দিয়ে যখন এইটা বাঘ থেকে গুণ নিয়ে যাব তখন উল্টে যাবে, উপরে 5n নিচে এন স্কোয়ার হবে, তাহলে এই 5n কাটা, তারপর এখানে এই যে এন প্লাস 1 হোল স্কোয়ার আর নিচে এন স্কোয়ার থাকে, আর এখানে শুধু কি 5টা থাকে না, এই যে 1/5, শুধু 5টা, আর এইটা এই দুইটা তো কাটাই চলে গেল, হ্যাঁ। তাহলে এন যুক্ত যেগুলো এগুলাকে এই পাশে নিয়ে আসলাম। এখন যদি যদি আমরা ইনফিনিটিভের ভ্যালু যদি আমরা এখানে বসাই, তাহলে এই এন মানে এন যুক্ত যে পদ থাকবে এটা সবসময় এখানে 1 হয়ে যাবে। সো এইটা যদি 1 হয়ে যায় তাহলে আমাদের শুধু থাকে কি 1/5। সো 1/r এর ভ্যালু শুধু কি 1/5 থাকে। তার মানে এন যুক্ত যে পদটা থাকবে এটা সবসময় এখানে 1ই হয়, হ্যাঁ। তাহলে আর এর ভ্যালুটা কি হলো, উল্টাই দিলে 5 হচ্ছে। তাহলে ভেরিফাই ওয়েদার দ্য সিরিজ কনভারজেন্স করে নিতে হবে, এটা কি। তো এই যে এখানে আমরা একটা জিনিস বাদ দিয়ে দিয়েছিলাম না, যে এক্স মাইনাস 2 এক্স যুক্ত যে পদটা, এইটা সমান আমাদের এই রেডিয়াসের প্লাস মাইনাস ধরতে হবে। কি করবে, এই যে এখানে যে এক্স মাইনাস 2 প্লাস মাইনাস হচ্ছে 5, হ্যাঁ, তাহলে এক্স সমান সমান এইটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে একটা হবে -3 আর একটা হবে 7, কারণ এখানে যখন প্লাস থাকবে তখন হবে 7, মাইনাস থাকলে -3। সো এটা যদি আমরা সংখ্যা রেখার মধ্যে বসাই তাহলে এখানে কি আমাদের -3 থেকে 7 পর্যন্ত এইটুকু আমাদের ম্যাথ মানে কনভারজেন্স করতে হবে, শেষে রেঞ্জ বের করে দিতে হবে। তারপর সেকেন্ড ম্যাথটা সেম, মানে সব ম্যাথই একই রকম প্রায়। সো সেকেন্ড ম্যাথটা হচ্ছে কি আমাদের এই যে এক্স প্লাস 1 এন দেওয়া আছে, হ্যাঁ, কিন্তু এখানে এই যে এ এনটাকে আমরা উপরে নিয়ে যাব। যদি এ এনটা নিচে এন থাকে উপরে নিয়ে গেলে 1/n হয়, হ্যাঁ, যদি নিচে এন থাকে উপরে নিয়ে গেলে 1/n হবে, ইনভার্স হলে 1/n হয়। তারপর এখানে কি হলো, আমরা এক যুক্ত যেটার পদ থাকবে ওইটা বাদ দিয়ে দেবো, তাহলে এক্স প্লাস 1 এন এটা বাদ, তাহলে এর মান কি থাকে 1/a আর 3n এইটা থাকে, তাহলে এ এন এর মান, তাহলে এ এন প্লাস 1 মানে যেখানেই এন থাকবে সেখানে 1 যুক্ত করে দেবো, যে এন এর সাথে 1 যুগ আর 3n, তাহলে এটা কি 1/n প্লাস 1 আর এখানে 3n, আর এখানে এই যে এইটা যুগের কারণ কি হয়েছে, গুণ হয়েছে, আর এখানে 3n আর ইন্টু 3 উপরে 1। তারপরে এই সূত্রে ইউজ করব। সূত্রে কি এ এন প্লাস 1 এর ভ্যালু এইটা না, এটা আমরা এখানে বসাবো। তারপরে এ এন এর ভ্যালু কি, এই যে এটা আমরা এই যে এখানে বসাবো। তারপর এটাকে আমরা কি করব, কাটাকাটি করলে এই 3n কাটা যায়,
তারপরে এখানে এই যে এখানে এই যে এইটাকে এই পাশে নিয়ে আসলাম, তারপরে শুধু কি এই যে 3 না 1/3 ওই পাশে আলাদা করে নিলাম। সো আমরা বলছিলাম যে এন যুক্ত যেটা থাকবে ওইটা 1 হয়ে যাবে। আমাদের ইনফিনিটিভের ভ্যালু যদি আমরা বসাই দিই, সো আমাদের এখানে শুধু 1/3, তাহলে আর সমান সমান 3 হবে। সো এটাকে যখন ভেরিফাই করবো কনভারজেন্সে, তখন এই যে কি বাদ দিয়ে দিছিলাম, এই যে এই পাশে বাদ দিয়েছিলাম কি x+1, এই যে এটা আমরা x+1 সমান এই রেডিয়াসের +-3 ধরবো। তারপরে x সমান সমান কি -4 2, এইটাকে আমরা রেঞ্জ লিখে দিই। সো সেম ম্যাথ এখানেও কি x+2 2n, কিন্তু আমরা বলছিলাম কি x এর উপরে শুধু n এরকম একটা আকার আনতে হবে। সো তাহলে আমরা কি করব, 2টাকে এই যে x+2 স্কোয়ার দিয়ে তার উপরে আবার একটা ব্র্যাকেট দিয়ে n দিব, তাহলে কি এই সম্পূর্ণটা হচ্ছে একটা x যুক্ত পদ আর তার উপরে n আছে, তার মানে এটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে এর ভ্যালুটা কি হবে, এইটার এই যে এই nটাকে কিন্তু উপরে তুলে নিব, তুলে নিলে 1/n হয়ে যায়। সো এখানে কি এর ভ্যালু তাহলে কি এই যে 1/n আর এখানে কি 16n। তারপরে এখানে যখন n+1 লিখবো, তাহলে যেখানেই n থাকবে সেখানেই +1 লাগাই দেবো। তারপরে সেম ক্যালকুলেশন কিছুক্ষণ আগে যেটা করালাম, তারপরে এখানে আমাদের এই সূত্রের মধ্যে বসাই দেবো n+1 এর ভ্যালু হচ্ছে এইটা আর n এর ভ্যালু হচ্ছে এইটা। তারপর কাটাকাটি করলে তাহলে কি থাকে, এই যে nটাকে এই পাশে নিয়ে আসলাম, এখানে 1/16 থাকে। তাহলে এখানে ইনফিনিটি বসাই দিলে তখন আমাদের শুধু 16 থাকে, এইটুকু 1 হয়ে যায়। তাহলে আর এর ভ্যালু কি 16। তারপরে এটা যখন ভেরিফাই করব তখন বাদ দিছিলাম কি এইটা, কিন্তু এবার বাদ দিছিলাম কিন্তু এই যে এইটা, এই যে এইটুকু, এই যে 2 সহ আছে x+2 হোল স্কোয়ার। সো এখানে x+2 হোল স্কোয়ার সমান সমান হচ্ছে +-16। তাহলে x+2 এটা যদি ওই পাশে রুট দেয় তাহলে +-4 হয়। তাহলে x এর ভ্যালু হচ্ছে -6 থেকে 2, এই যে এটা রেঞ্জ দিয়ে দেবে। তারপরে 4 নাম্বার ম্যাথটা সেম, এখানেও পার্থক্য নেই, যে এনটাকে উপরে তুলে নিয়ে যাব। তাহলে এই যে এখানে দেওয়াই আছে এক যুক্ত পদের উপরে এন, এটা বাদ, তারপরে বাকিটা কি এ নিব। তারপরে এন যেখানে এন থাকবে সেখানে এ যুক্ত করব, তাহলে এই দুইটা ভ্যালু পাইলাম। পাওয়ার পরে তারপরে এখন আমরা কি করব, কারণ এই দুইটাই মেন, এই দুইটা কিন্তু আমাদের বের করে সূত্রতে বসাই দিলে হবে। তাহলে এ কখন বের করতে হয়, এ বের করতে হয় শুধু এক্স যুক্ত পদের উপরে এন, এইটা বাদ দিয়ে যা থাকে সেটাই এ। হ্যাঁ, এখন এই এনটাকে আমরা উপরে নিছি, উপরে নিলে তাহলে এন ইনভার্স হয়, এন ইনভার্স মানে হচ্ছে 1/n। হ্যাঁ, এই জন্য এখানে 1/n বাই ভাগ হচ্ছে 3 পাওয়ার n। হ্যাঁ, এইটা হচ্ছে এর ভ্যালু। তারপর যখন 1 যুক্ত করব তাহলে an+1 হয়ে যাবে। তাহলে এই দুইটা এখানে যে আমরা বসাবো, তারপর সেম এইটা কাটাকাটি করে উল্টিয়ে দিয়ে কাটাকাটি করে তারপরে এইটা এই পাশে নিয়ে আসবো। এখানে এই যে 3xটা থাকে, তাহলে 1/3, তাহলে r সমান সমান 1/3, তাহলে r সমান সমান 3। তাহলে এটাকে ভেরিফাই করলে বাদ দিয়েছিলাম কি এক্স পদ যেটা 1+x +-3, তাহলে এই যে এইটা হবে আমাদের রেঞ্জ। তাহলে এই 4টা ম্যাথ ছিল, এখান থেকে 5 মার্কের আর কি আসবে। সো এই ম্যাথগুলা এবার সলভ করে